স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। তাইলে জবান খুলে বলুন, আমাদের গুনাহ আছে না নাই? যদি আল্লাহর ইবাদত করতে হয়, জবানকে পবিত্র রাখার দরকার আছে না নাই? এই জবান দিয়ে যারা মুনাফিকি করে তাদের নামাজ কোনো কাজে আসবে? আমি প্রায় মাহফিলে বলি, কপালে দাগ ফলাইলেও লাভ হবে না, গাট্টি পরিমাণ ইবাদত করলে লাভ হবে না। নামাজ পড়লে একদল জান্নাতি হবে, নামাজ পড়লে একদল জাহান্নামী হবে। জাহান্নামী কারা হবে জানেন? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি পরিমাণ ইবাদত করার পরও সে জাহান্নামের মধ্যে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজীদের জন্য আমার আল্লাহ জাহান্নাম বানায় রাখলেন। তার মানে বোঝা গেল কোন নামাজে জাহান্নামে নিবে। ওই নামাজ মনে আসেনি 1400 বছর আগে কারবালার জমিনে ফুরাতের পানি দিয়া ওযু করছে এজিদে ওযু কইরা আজান দিয়া জামাতের সাথে নামাজ আদায় করছে। জামাতে নামাজ আদায় করার পরেও সে মুমিন হতে পারে নাই, কারণ জবানের মধ্যে আল্লাহর নাম আছে, জবানের মধ্যে নবীর নাম আছে, জবানের মধ্যে আজানের ধ্বনি আছে, জবানের মধ্যে কোরআন আছে, কিন্তু অন্তরে নবী নাই। কথা কোন ঠিক কিনা? তাইলে আমরা কি মুনাফিক না ইমানদার? যারা ইমানদার হবে এরা মুনাফিকি করে না। ও যুবক, সামনে একটা পিছনে আরেকটা চলবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, নামাজ পড়বেন পড়ার মতো পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে যদি তোমরা মানার মতো মানো, তোমরা যতই প্রতিবন্ধকতায় থাকো না কেন, তোমাদেরকে আমি আল্লাহ দূর থেকে কাছে নিয়ে আসবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور